প্রচার পর্বে আপনারা সাধারণ মানুষের কাছে কোন কোন বিষয়গুলোকে তুলে ধরছেন, বা এক কথা বলতে গেলে আপনাদের নির্বাচনী এজেন্ডাটা কি, মানুষের কাছে কি বলছেন আপনারা যে তৃণমূলকেই ভোট দেবে, অন্য কাউকে না দিয়ে? দেখুন, আসন্ন লোকসভা নির্বাচনে আমরা এভাবেই প্রচারটা করছি যে অ্যাকচুয়ালি আমাদের জঙ্গলমহলের এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার আগে কি অবস্থায় ছিল, এখন কি পরিস্থিতি আছে, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা সার্বিকভাবে যে একটা উন্নতি ঘটেছে এবং তৎসহ মানুষের যে ব্যক্তিগতভাবে যে একটা বিষয় যে আছে, যেটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। একটা সময় আমরা ঘুরতে যেতাম দীঘাতে বা পশ্চিমবাংলার অন্যান্য জায়গাতে ঘুরতে যেতাম, কিন্তু পর্যটন স্থলে কিন্তু পরিণত হয়েছে। শীতকাল মরশুম, যেটা পর্যটনদের যে একটা মরশুম যে আসে ঘুরতে আসা, তাতে আমরা দেখেছি বা উপলব্ধি করেছি বেলপাহাড়ির বুকে প্রতিনিয়ত মানে কলকাতা বলুন, দীঘা বলুন, মানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে। পরিবর্তন এটাই আমরা দেখেছি এবং দিদি আসার ফলে গরিব মানুষের অর্থনৈতিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। রাস্তাঘাট ব্যবস্থা যাবতীয় সার্বিকভাবে কিন্তু আজকে ব্লকের অবস্থান মানে একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারের হাত ধরে সার্বিকভাবে একটা উন্নতি ঘটেছে। আপনারা বলছেন যে যে কোনো প্রচারে বলছেন, সব জায়গায় বলছেন যে বিরোধীরা সেরকম কোনো স্পেস পাবে না, জায়গা পাবে না। আসলে তো এটা বলার কথা বলতে হয়, কিন্তু আদৌ কি আপনাদের মাথায় কোনো একটা টেনশন কাজ করছে না যে বিজেপি যেভাবে তাদের প্রচার প্রসার করছে, এ কী বলবেন এই জায়গায়? বিজেপি, দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল সে তার নিজের মতো করে প্রচার করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা সারা বাংলাতে বলুন বা আমরা যে প্রচার মাধ্যমে দেখেছি, নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে আমরা যা দেখেছি, তৎসহ আমাদের জঙ্গলমহলে যা আমরা দেখছি বা উপলব্ধি করছি, তাতে কিন্তু বিজেপি আর সুবিধাজনক অবস্থা নেই। কারণ মানুষ দেখেছে যে 2014-তে 19-এ আমরা দেখেছি বা উপলব্ধি করেছি যে কথা তারা বলেছিল, মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কিন্তু একটাও রাখেনি। যেমন ধরুন, আমরা যদি বলি প্রত্যেক অ্যাকাউন্টে 15 লক্ষ থেকে শুরু করে বছরে 2 কোটি থেকে চাকরি থেকে শুরু করে, তৎসহ আমাদের লোকসভাতে বিজেপির প্রার্থী যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমাদের ঝাড়গ্রাম থেকে মুকুটমণিপুর দিয়ে বাঁকুড়া রেল লাইন, শিলদা, এই সমস্ত যে রুরাল এরিয়াগুলো, সেগুলাতে পানীয় জলের ব্যবস্থা করা, তৎসহ যখন প্রার্থী জিতল সে সমস্ত প্রতিশ্রুতি রয়ে গেল, তাকে আদতে মানুষ দেখতেও কিন্তু পেল না। যার জন্যে আজকে আমরা 100% আশাবাদী, আমরা বেশ ভালো মার্জিনে আমাদের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী কালীপদ সরেন এই লোকসভা ভোটে জয়লাভ করবে। প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড আছে, বাড়িতে টিভি আছে, রাজ্যভিত্তিকভাবে একাধিক দুর্নীতির খবর। ধরুন এই বছরের বছর ধরে শিক্ষকদের এই ধর্ণা, মানে শিক্ষক চাকরি প্রার্থীদের এই ধর্ণা, নির্বাচনের প্রাককালেই আমাদের হাইকোর্টের এহেন রায়, বা সন্দেশখালির মতো কাণ্ড, বা একাধিক এরকম কাণ্ড মানুষ কিন্তু আজকে একটা এন্টারটেনমেন্টের অংশ হিসেবে ব্যবহার, মানে তারা শুনছে, জানছে। এটা তো আলটিমেটলি, এবং তারা বিরোধীরা এটাকে একটা বড় অস্ত্র করে তুলছে প্রচারের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কি একটু ডিফারেন্স কিছু ভাববে, না কি বলবেন এই জায়গাটা? দেখুন, মানুষ কিন্তু দিদির সঙ্গেই আছে। তার কারণ আমরা কিছুদিন আগে দেখেছি সংবাদ মাধ্যমে বা খবরের কাগজেও দেখেছি, বিজেপি কোর্ট থেকে স্কুল যাবতীয় দিকটা কিন্তু তারা একটা গেরুয়াকরণ করতে চলেছে বা করার প্রক্রিয়া শুরু করেছে, যেটা আমরা উপলব্ধি করেছি আজকে তমলুক লোকসভার প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মাধ্যমে। তিনি বিভিন্ন ধরনের একটা সরকার চলার ক্ষেত্রে, তার কাজ করার ক্ষেত্রে কিন্তু
তার মানে নিজের ক্ষমতা অঙ্গুলে হিননের মাধ্যমে কিন্তু সরকারকে একটা বাধা দেওয়ার প্রক্রিয়ার চেষ্টা করেছিল, যার জন্য কিন্তু বিভিন্ন আমাদের যেটা বললেন যে শিক্ষকদের বিষয়ে নানা রকম একটা ইনফেকশন ঘটেছিল। কিন্তু তারপরে দেখা গেল সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কোর্টের কাজকর্ম ছেড়ে ইস্তফা দিয়ে সে কিন্তু বিজেপির প্রার্থী হয়েছে। এর দ্বারা প্রমাণিত মানুষ দেখছে, মানুষ উপলব্ধি করছে, মানুষ ভুল বুঝতে পারছে এবং শেষ সিদ্ধান্ত কিন্তু মানুষ এটাই নেবে, পশ্চিমবাংলার মানুষ, যে একমাত্র আমাদের আশা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের প্রার্থী কালীপদ সোরেন, তিনি এই যে গুণী ব্যক্তিত্ব, গুণী মানুষ, ঠিক আছে, সেখানে সেক্ষেত্রে মানুষের একটা তার প্রতি একটা ভরসা আছে। কিন্তু আপনার ব্লকের সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আপনি আপনার সাংসদ প্রার্থী যদি বিজয়ী হয়ে সংসদে যান, তার কাছ থেকে আপনার ব্লকের জন্য ডেভেলপমেন্টের জন্য কি আপনার আশা থাকবে, কি আপনি ডিমান্ড করবেন, তাকে আবদার বা দাবি কি করবেন? দেখুন, আমাদের প্রাথমিক কাজ হচ্ছে তাকে আগে জয়যুক্ত করা, দিদির হাত শক্ত করা এবং আমাদের এরিয়ার, এই এরিয়া তো অ্যাকচুয়ালি খরা এরিয়া, সেটা তিনি আমাদের যা অভাব অভিযোগ অলরেডি আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে, কাজ সেরকম কিছু নেই, যেটুকু যা আছে সেটা আলোচনার মাধ্যমে তখন সেটা বলা হবে এবং সেটা উনি নিশ্চয়ই করবেন, এটাই আমরা আশা করি। এসএসজি গ্রুপগুলো কেমন কাজ করছে আপনার ব্লকে? মানে আপনাদের সাথে মহিলারা কীরকম অ্যাক্টিভ বেরিয়ে আসছেন? না, খুবই একটি কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রোগ্রামগুলো হলো, মহিলা নেত্রী আমাদের ব্লকের রুমা মাহাতো আমাদের সঙ্গেই কাজ করছে, খুবই ভালো কাজ করছে, ঠিক আছে, এবং মহিলাদের সাড়া ব্যাপক। আপনার ব্লকের সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আপনার দলীয় কর্মী বা সমর্থকদের উদ্দেশ্যে প্রায় নির্বাচনের প্রাককালে, লোকসভা নির্বাচনের নিরিখে আপনি কি জানাতে চাইবেন, আপনার আহ্বান কি? আমি এটাই বলবো যে যেহেতু সরকার আমাদের করোনার সময় যখন কাউকে খুঁজে পাওয়া যায় না, কোনো রাজনৈতিক দল মানুষের পাশে আসেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের পাশে ছিল। আমি আমার ব্লকের সমস্ত ভোটারের কাছে এটাই করজোড়ে নিবেদন করব, যেহেতু ঝড় থেকে আমরা দেখেছি, করোনা একটা মহামারী দেখেছি, সেই মহামারীর শিক্ষকদের বেতন কন্টিনিউ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গেছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের সঙ্গে থাকে, আমি আমার ব্লকের সমস্ত ভোটার, আমার জনগণ প্রত্যেকের কাছে আমার করজোড়ে নিমিত বিনোদন এই যে মোটামুটি তারা যেন প্রত্যেকে জোড়াফল চিহ্নে ভোট দিয়ে আমাদের লোকসভার প্রার্থী মাননীয় কালীপদ সোরেনকে বিপুল ভোটে জয়যুক্ত করে, এই আশা আহ্বান আমার তাদের কাছে থাকলো। আপনার নাম? আমার নাম রাজীব মাহাতো, বেলপাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।